الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام 40 নম্বর কায়দা الإقرار إخبار لا إنشاء فلا يطيب للمقر له لو كان كاذبا الإقرار إخبار إقرار শব্দের অর্থ হলো স্বীকারোক্তি। ইকরার শব্দের অর্থ কি ভাই? স্বীকারোক্তি। স্বীকারোক্তি। ইখবারুন শব্দের অর্থ কি? সংবাদ। ইখবার কাকে বলে? অতীত বর্তমান কোনো বিষয় সম্পর্কে সংবাদ দেওয়া তাকে কি বলা হয়? খবর বার বলা। বলা হয়। খবর বলা হয়। অতীত বর্তমান কোনো ঘটনা সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ দেওয়া, খবর দেওয়া, কোনো ঘটনা সম্পর্কে সংবাদ দেওয়া তাকে কি বলা হয়? ইখবার বলা হয়। একবার বলা হয়। ইনশা কাকে বলে বলেন তো দেখি? আবিষ্কৃত করা, তৈরি করা, বানানো, আরম্ভ করা। হম, এরা তো অনেক অর্থ বলে ফেলছেন। ইখবার অর্থ কি? সংবাদ দেওয়া। ইনশা মানে নতুন। কি ইনশা মানে? নতুন বিশ্বত করা। নতুন। অনেক শব্দের অর্থ আছে, কিন্তু এখানে অর্থ কি হবে? নতুন। আর আপনি যখন প্রথমে কোনো শব্দের অর্থ নিতে যাইবেন তখন প্রত্যেকটা শব্দের একটা আসল থাকে, বুঝছেন? জি, এরপর আসলে প্রত্যেকটা শব্দের একটা আসল থাকে, এরপর কালামের দিকে লক্ষ্য করে মাফহুমি তরজমা উঠাইতে হয়। তো ইনশা এখানে অর্থ কি হবে? নতুন কোনো বিষয়। নতুন বিষয়। হ্যাঁ, তাহলে আগে আমরা অর্থটা বুঝি। আল ইকরার ইখবারুন। ইকরার স্বীকারোক্তি হলো সংবাদ, খবর। স্বীকারোক্তি হলো একটা সংবাদ খবর। বা খবর। লা ইনশা, ইনশা নয়। ফালা ইয়াতিবু লিল মুকাররি লাহু লাউ কানা কাযিবান। স্বীকারকারী ব্যক্তি যার জন্য স্বীকার করা হয়েছে তার জন্য জায়েজ হবে না। লাউ কানা কাযিবান, যদি স্বীকারকারী ব্যক্তি তার স্বীকারোক্তিটা মিথ্যা হয়। যদি স্বীকারকারী ব্যক্তি মিথ্যাবাদী হয় তাহলে যার জন্য স্বীকার করা হয়েছে তার স্বীকারোক্তি বিষয়টা তার জন্য জায়েজ হবে না, বৈধ হবে না। অর্থটা বুঝতে পারছেন? আবার ধরেন, আল ইকরারু ইখবারুন। স্বীকার হইল, স্বীকারোক্তি হলো একটা সংবাদ। মুবতাদা খবর ধরেন, আল ইকরার মুবতাদা, ইখবার খবর। স্বীকারোক্তি হলো একটা সংবাদ। লা ইনশা, কি নয়? ইনশা নয়। ফালা ইয়াতিবু লিল মুকাররি লাহু লাউ কানা কাযিবান। স্বীকারকারী যদি তার স্বীকারোক্তি বিষয়টা, স্বীকারকারী যদি মিথ্যাবাদী হয় তাহলে যার জন্য স্বীকার করা হয়েছে তার জন্য সেটা কি হবে না? বৈধ হবে না, জায়েজ হবে না। উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আতর রহমান কই? হুম, মনে করেন
কি কইয়াম, এ তানবীর। তানবীর বলতেছে আমি এই যে হাসনাইনের এই একটা স্বর্ণের আংটি আমি চুরি করে রেখেছি। এটা আমার কাছে দীর্ঘদিন ছিল, আমি রেখে দিয়েছি। এই স্বর্ণের আংটিটা হাসনাইনের। এখন হাসনাইনকে বলতেছে যে এই আংটিটা আপনার, অথচ এই আংটিটা কিন্তু তার নয়, হাসনাইনের নয়। আংটিটা কার? আংটিটা হলো তানবীরের। তাহলে মুকিরের লাহুকে? হাসনাইন। আর ইকরার কারীকে? তানবীর। তানবীর বলতেছে হাসনাইনকে, এই যে আমার হাতে যে স্বর্ণের আংটিটা, এই স্বর্ণের আংটিটা হাসনাইনের, আমি তার কাছ থেকে গোপনে রেখে দিয়েছিলাম। এখন হাসনাইনের কোনো দলিল নাই, মূলত এই আংটিটা তানবীরের, কিন্তু সে তানবীর মিথ্যা কথা বলতেছে যে এই আংটিটা হাসনাইনের। তাহলে মূলত আংটি কার? তানবীরের। হাসনাইনের হাওলা দিচ্ছে, অথচ আংটি তানবীরের, তাহলে সে মিথ্যা কথা বললো না? তাহলে হাসনাইনও কোনো দলিল পেশ করতে পারতেছে না, আর সেও মিথ্যা কথা বলছে। তাহলে এই মিথ্যা কথা বলছে, মূলত মিথ্যা কথা বলছে, কিন্তু আংটি তার। তাহলে আমরা কায়দা পড়ছি যে স্বীকারকারী যদি মিথ্যাবাদী বলে, তাহলে যার জন্য স্বীকার করা হয়েছে এটা তার জন্য জায়েজ নেই। তাহলে এই আংটিটা হাসনাইনের জন্য জায়েজ হবে না। কেন? এই আংটি তো মূলত তারই নয়, স্বীকারকারী মিথ্যা কথা বলছে, মানে মিথ্যা সংবাদ দিছে। হুম। তাহলে যে স্বীকার করছে, কি তার কথা যদি মিথ্যা হয়, যার জন্য স্বীকার করা হয়েছে তার জন্য এই জিনিসটা জায়েজ হবে না। বুঝতে পারছেন? হুম। আল জি ইকরারু জি। ইখবারুন, স্বীকার হলো একটা সংবাদ যেটা সত্য এবং মিথ্যার মধ্যে কি আছে? সম্ভাবনা আছে। আচ্ছা। স্বীকারকারীর ব্যক্তির যদি স্বীকারোক্তি বিষয়টা মিথ্যা হয়, তাহলে যার জন্য স্বীকার করা হয়েছে তার জন্য ওই জিনিসটা কি হবে না? জায়েজ হবে না। 41 নম্বর কায়দা, হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকিরি কা কাযাইল কাজী। এখানে আল ইকরার একটা শব্দ আছে না? হ্যাঁ, আপনাদের কিতাবে আছে? হুম। আল ইকরারু ফি হাক্কিল মুকিরি ইয়ালজামু কা কাযাইল কাজী, যে ইকরার স্বীকারোক্তি, স্বীকারোক্তি স্বীকারকারীর হকের ক্ষেত্রেই আবশ্যক হবে। স্বীকারোক্তি স্বীকারকারী ব্যক্তির হকের ক্ষেত্রেই, স্বীকারকারী স্বীকারোক্তি যে বিষয়টা আছে, এরা স্বীকারকারীর হকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কা কাযাইল কাজী, কাজীর ফায়সালার নেই, কাজীর ফায়সালার নেই। যেমন হুম, যেমন এক ব্যক্তি আদালতে গিয়া বলতেছে যে আমি অমুক রে খুন করছি। কি? আমি অমুক রে খুন করছি। আচ্ছা, জজ কোর্টে গিয়া যদি জজ সাহেবের সামনে গিয়া বলে যে আমি অমুক রে খুন করছি, আচ্ছা জজ সাহেব কি করবে? হ্যাঁ, এটা করবে না, লিখবে না যে সেই হলে সবচেয়ে বড় দলিল? আল ইকরার হুজ্জাতুন, ইকরার এমন একটা দলিল, ইয়ালজামু ফি হাক্কি গায়র, ইয়ালজামু ফি হাক্কিল মুকিররি, যেটা মুকিরের হকের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। যে স্বীকারকারী যিনি জজ কোর্টে গিয়া কি করতেছেন, জজ সাহেবের সামনে গিয়া বলতেছেন আমি অমুকরে খুন করছি, তাহলে এটাই সবচেয়ে বড় দলিল যে যিনি আসামি, অর্থাৎ যিনি খুনি, তিনি নিজের মুখেই কি করছেন?
স্বীকার করছেন যে আমি অমুকরে খুন করছি, এটাই সবচেয়ে বড় দলিল, আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই। কথাটা বুঝতে পারলেন? কাজী সাহেব সাক্ষী গ্রহণের মাধ্যমে, সাক্ষী গ্রহণের মাধ্যমে তার বিচার যেভাবে করত, তার উপর ফাইসালা যেমনই হইতো, সে নিজে এই কথা বলে, সে নিজেই সাক্ষী, নিজেই সবকিছু, হ্যাঁ, সে নিজে এই কথা বলে, সে নিজেই এটা সবচেয়ে বড় দলিল যে আমি অমুকরে খুন করছি, এটাই সবচেয়ে বড় দলিল, তার একরারটাই সবচেয়ে বড় দলিল যে আমি খুন করছি। এর চেয়ে বড় দলিল আর কিছু না। তাহলে এখানে কায়দা হলো ইকরার, আল ইকরার হুজ্জাতুন, স্বীকারোক্তি এমন একটা দলিল যে ইয়ালজামু ফি হাক্কিল মুকিররি, যে স্বীকারোক্তি এমন একটা দলিল যে দলিলটা যে স্বীকারকারীর ব্যক্তির হকের ক্ষেত্রে আবশ্যক, প্রযোজ্য। কাকাজাইল কাজী, যেটা কি কাজীর ফাইসালা নেই, মানে কাজী ফাইসালা করলে যেরকম কি হইতো, তার উপর জরিমানা হইতো, ঠিক, এবং দলিল হিসাবে গ্রহণ হইতো ঠিক হুবহু, যে কোনো স্বীকারকারী ব্যক্তি, আসামি, খুনি, সে যদি নিজের মুখে কি করে, স্বীকার করে, নিজের মুখে স্বীকার করে, তাহলে এটাই দলিল হিসেবে সবচেয়ে গ্রহণযোগ্য বিষয়। বুঝতে পারছেন? জি 42 নম্বর আলহামদুলিল্লাহ। কায়দা, ইকরারুর রাজুলি বাদামা আনকারা সহিহুন, ইকরারুর রাজুলি বাদামা আনকারা সহিহুন, যে কোনো ব্যক্তি স্বীকার করার পরে, কোনো ব্যক্তি মিথ্যা কথা বলার পরে, আনকার মানে অস্বীকার, বাদামা আনকারা, কোনো বিষয় অস্বীকার করার পরে যদি এটা স্বীকার করে, তাহলে সহিহুন, কি হবে? সহিহুন, সহি বলে বিবেচিত হবে। ইকরারুর রাজুলি, কোনো ব্যক্তির স্বীকারোক্তি, এটা গ্রহণযোগ্য হবে, বাদামা আনকারা, অস্বীকার করার পরে, সহিহুন মানে সহি হবে। অর্থাৎ কোনো ব্যক্তি একটা বিষয় সম্পর্কে আগে অস্বীকার করছে, পরে আবার স্বীকার করছে, তাহলে তার পরের কথাটা কি হবে? এতেবার হবে, গ্রহণযোগ্য হবে। যেমন মুশরিক এবং মুসলমানের মধ্যে একটা সন্ধি হয়েছে, কি হয়েছে? চুক্তি হয়েছে। কি চুক্তি? যে তোমরা অমুক তারিখে আমাদেরকে 100 গোলাম দিবা। মুসলমানরা মুশরিকদেরকে বলছে 100 গোলাম দিবা। এখন 1 মাস পরে আইসা 100 গোলাম নিয়ে আসছে। 1 মাস পরে আইসা বলতেছে, আপনাদের সাথে একটা সন্ধি ছিল যে এই 1 মাস পরে আপনাদের সাথে একটা সন্ধি ছিল যে 100 গোলাম দেওয়া হবে। এই গোলাম গুলা নিয়ে আসছি, এইগুলা আপনাদের হাওলাই রইলো, আপনাদেরকে দেওয়া হলো, আপনার যা করা দরকার তাদের দ্বারা আপনি করাইতে পারবেন কাজ। এই কথা বলে মুশরিক যারা গভর্নমেন্ট ছিল তারা চলে গেছে। এখন মুসলমানের মালিক যারা, মুসলমান, তারা ওই গোলামদেরকে কাজ দিবে। আর এই মুহূর্তে গোলাম, 100 গোলাম বলতেছে যে আমরা গোলাম না, আমরা স্বাধীন। কি? আমরা গোলাম না, আমরা স্বাধীন। 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 কিছুক্ষণ পর বলতেছে যে আসলে আমরা ওই সময় মিথ্যা কথা বলছিলাম, আমরা স্বাধীন বলে নিজেদেরকে দাবি দিয়েছিলাম, আমরা স্বাধীন নয়, বরং আমরা গোলাম। তাহলে তার দ্বিতীয় কথাটা প্রযোজ্য হবে। কি কথাটা? কেন? কাইদে আছে যে ইকরারুর রাজুলি বাদামা আনকারা সহিহুন, ইকরারুর রাজুলি বাদামা আনকারা সহিহুন, بعد কোন ব্যক্তি أنكر যদি الصحيح। অস্বীকার করার পরে আবার স্বীকার করে যে এই, আমি এটা করছি, স্বীকার করে মূল কথা, তাহলে তার দ্বিতীয় কথাটা কি হবে? গ্রহণযোগ্য, সহি হবে। এরকম ভাবে কেউ যদি বলে আমি অমুকের কাছে, কেউ যদি তোমার কাছে অমুকে 1000 টাকা পাই, আর সে যদি অস্বীকার করে, হুম, যে না, সে তো আমার কাছে টাকা পাই না, পরে যদি আবার বলে না, হ্যাঁ টাকা পাই, তাহলে তার দ্বিতীয় কথাটা কি হবে? প্রযোজ্য হবে। এরকম আমরা নাহুর কিতাবের মধ্যে পড়ছি যে যা আ জাইদুন, জায়েদ আসছে, পরে আবার কি বলি, লা লা লা,
জায়েদ না, উমর। উমর আসছে। তাহলে কি হবে? দ্বিতীয় কথাটা প্রযোজ্য হবে, প্রথম কথাটা বাতিল হবে। বুঝতে পারছেন? নাহুর কায়দায় যেন আইছে। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আচ্ছা, সিন ইয়া রদরা, হ্যাঁ, কোন কিতাব উদ্দেশ্য? হুম, কোন কিতাব উদ্দেশ্য? সিন ইয়া রদরা, সরহ সিয়ারিল কাবির কি? সিয়ারুল কাবির। হ্যাঁ, সরহ সিয়ারুল সিয়ারিল কাবির। 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 হুম। 43 নম্বর কায়দা, ইকরারুল মুকিররি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসাতান। যে স্বীকারোক্তিকারীর স্বী- স্বীকার, হ্যাঁ, স্বীকারোক্তি, এটা বিশেষ করে তার হকের ক্ষেত্রেই প্রমাণিত হবে। এগুলো প্রায় মানে কাছাকাছি মুরাদেফ, মানে এগুলার সব ব্যাখ্যা কি প্রায় কাছাকাছি। এটার মধ্যে একটু একটু হালকা একটু মানে ফরক আছে। ইকরারুল মুকররি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসাতান। যে মুকির ব্যক্তির স্বীকারোক্তি, এটা তার হকের ক্ষেত্রেই, বিশেষ করে তার হকের ক্ষেত্রেই সাবেত হবে, প্রমাণিত হবে। অর্থাৎ মনে করেন তানবীর, তানবীর মাহতাব আর হইল তরিক, তারা দুইজন, তারা দুইজন বলতেছে আতাউর রহমানের কাছে 1 লাখ টাকা পাই। ঠিক আছে, আতাউর রহমান 1 লাখ টাকা পাই আমাদের দুইজনের কাছে। কে বলতেছে? তো তরিকে বলতেছে যে আতাউর রহমান 1 লাখ টাকা পাই। এখন তরিকে বলতেছে আতাউর রহমানের কাছে, আতাউর রহমান আমাদের দুইজনের কাছে 1 লাখ টাকা পায়। এই কথা আতাউর রহমান শুনছে, তারা 3 জন উপস্থিত ছিল। বলছে শুধু তরিকে, কিন্তু হ্যাঁ, মাহতাবে বলে নাই, তানবীর মাহতাব বলে নাই। সে চুপ রয়েছে বা সে অস্বীকার করছে, না, আমার কাছে আতাউর রহমানের কোনো টাকা টোকা পাই না। বলছে কে? তরিকে। এখন শুধু তরিকেই 1 লাখ টাকা দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তানবীরে 1 লাখ টাকা দেওয়া লাগবে না। কারণ তানবীর কিন্তু কোনো কথা বলে নাই। কি বলে নাই? কোনো কথা বলে নাই। সে যদি আতাউর রহমান পাইতো, তাহলে অবশ্যই সে বলতো যে আসলে সে টাকা পায়। কারণ সে খুব চালাক মানুষ। হ্যাঁ, যদি বলি টাকা যদি দেওয়া লাগে, এই কারণে কি বলছে, সে চুপ রয়েছে, অস্বীকার করছে। কেমনে বুঝলেন বিষয়টা? শুনেন, আর একটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে। ইকরারুল মুকিররি, যে মুকির ব্যক্তির স্বীকারোক্তি, এটা কেবল যেই ব্যক্তি স্বীকার করেছে ওই ব্যক্তির ক্ষেত্রে কেবল প্রযোজ্য হবে। যেমন তরিক স্বীকার করছে যে আতাউর রহমানে আমার কাছে 1 লাখ টাকা পাই আমাদের দুইজনের কাছে। শুধু তরিক একা কি করছে? স্বীকার করছে। হ্যাঁ, তানবীর স্বীকার করে নাই। এই জন্য যে ব্যক্তি স্বীকার করছে ওই ব্যক্তির ক্ষেত্রেই কেবল প্রযোজ্য হবে। আরেকটা উদাহরণ দিই। দুই ভাই, 3 বোন, মোট মাঠ 5 ভাই বোন। এখন বাবা মারা গেছে, এখন বাবার সম্পত্তি আছে না? হ্যাঁ, এখন বাবার জি, সম্পত্তিটি কি ভাগাভাগি করা লাগবে না? কে কতটুক জি, পাইবো? জি, এখন দুই জি, ভাইয়ের এক তিন ভাই বছর। বলতেছে, বড় ভাই বলতেছে, দেখো, বাবা তো মারা গেছে, এখন এই সম্পত্তি গুলা বন্টন করতে হবে, তোমরা সবাই আসো সম্পত্তি গুলা বন্টন করি। এখন বন্টন করার সময় হঠাৎ করে বড় ভাই সকলের সামনে বলতেছে যে ওই যে অমুক ব্যক্তি, যে আতর রহমানে কি এ, আমাদের সম্পত্তির ভাগ পাইবে। এই ফাজ ভাই বোনের মধ্যে বড় ভাই বলতেছে কি, যে আতাউর রহমান ওই যে অমুক লোকটা, ওই লোকে বাবার সম্পত্তির ভাগ পাইবে। কিন্তু বাকি যে চার, আরো 1/3 বোন আছে, তারা কোনো কথা বলতেছে না, তারা চুপ রয়েছে। তাহলে এই বন্টনের ক্ষেত্রে যে ভাই স্বীকার করছে, বড় ভাই স্বীকার করছে অমুক লোকে
কি পাই, ভাগ বন্টন পাইবে, তাহলে কেবল বড় ভাইয়ের যে অংশ আছে এই বড় ভাইয়ের অংশ থেকেই দিতে হবে, বাকি চার ভাই বোন থেকে দেওয়া যাবে না। কেন? কারণ হইল যে স্বীকারকারী ব্যক্তি তার, হ্যাঁ, স্বীকারকারী ব্যক্তির স্বীকৃতিটা তার হকের ক্ষেত্রে কেবল প্রযোজ্য হবে, অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ তারা কি চুপ রয়েছে, তারা যদি জানতো যে আসলে সে পায় তাহলে অবশ্যই বলতো আসলে সে পায় হক। যেহেতু তারা চুপ রয়েছে এবং তারা অস্বীকার করছে, এই কারণে বড় ভাই যেহেতু স্বীকার করছে, শুধু বড় ভাইয়ের মাল থেকে তাকে অর্ধেক দিতে হবে। কায়দাটা বুঝতে পারলেন জি। সাথী ভাই? জি বিপদ বুঝ- আছে। হ্যাঁ, বিপদ আছে, এই জন্য সতর্ক হইয়া কথা বললেন, বুঝছেন? সতর্ক হয়ে জি। কথা বললেন, আন্তাজি গুলি মাইরেন না। আচ্ছা, তাহলে ইকরারুল মুকররি ইননামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসাতান, শরহ সিয়ারুল কাবির থেকে এই কায়দাটা নিয়ে আসা হয়েছে। এরপর আসেন, ইকরারুল মুকরাহি বাতিলুন, জোরপূর্বক কাউকে স্বীকারোক্তি করা, জোরপূর্বক স্বীকারোক্তি এটা বাতিল। কি? জোরপূর্বক কইরা স্বীকারোক্তি করা এটা কি? এটা বাতিল। বাতিল। এ ভাই, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, এক লোকে বলতেছে এই তোর কাছ থেকে আমি 2 লাখ টাকা পাই, টাকা দিন। অন ওই লোকে বলছে ভাই আপনি তো আমার কাছে কোনো টাকা টুকা পান না, আপনি কেন আমাকে বলতেছেন, জোর করতেছেন টাকা দেওয়ার জন্য? হুম। এখন সে এই অনেক কইরিয়া, হ্যাঁ, জোর কইরিয়া তাকে ধমকি টমকি দিয়া, হ্যাঁ, তাকে কি করছে, বাধ্য করছে টাকা দেওয়ার জন্য, স্বীকার করার জন্য। কি অস্বীকার হয় তাহলে তোরা মাইরা লায়াম। তাহলে জোরপূর্বক স্বীকারোক্তি এটা কি? বাতিল। কেউ যদি এরকমটা করে যে জোরপূর্বক কইরা কাউকে কি করে, ঘায়েল করে, তাহলে তার এই স্বীকারোক্তি কি হবে? বাতিল হবে। আগে দিবে না। হ্যাঁ। এখন এই এক ভাইয়ে প্রশ্ন করছে, ভাই, কেউ যদি কাউরে জোর করে বিয়া করে দেয়, দুনিয়ার মধ্যে 3টা কাজ অনেক সহজ। কটা কাজ? তার মধ্যে একটা হচ্ছে দেখাস বিয়া, তিনটা। বুঝছেন? জি। তার মধ্যে একটা হলে কি ভাই? বিয়া। এই কাজটা অনেক সহজ। যদি বলে তুমি কবুল আমিও কবুল, তাহলে কি বিয়া হয়ে যা, কি হয়ে যা। এখন জোরপূর্বক কইরা যদি কাউরে বিয়া দেয়, বিয়া হইব কিনা? তাই না? মানে জি। এই অভিভাবকরা রাজি কিন্তু মেয়ে রাজি না, বা মেয়ে রাজি ছেলে রাজি না, ঠিক না ভাই? এই মুহূর্তে কি হবে? জোরপূর্বক। আরে ভাই, তোমার যদি বিয়া করার শখই নাই থাকতো তাহলে জীবনে তুমি রাজি হইতা না, তোমার মায়ের আনলে কি? তোমার যদি বিয়া করার শখ নাই জাগতো তাহলে জীবনেও রাজি হইতা না। তো কইতে মইরা যাম কিন্তু এই ফসা মাইয়ারে বিয়া করতাম না। ঠিক আছে? জি তোমার শখ হুজুর। জাগছে দিকেই তুমি কি করবা? বিয়া বইবা, বিয়া করবা, বিয়া হয়ে যাবে। কারণ যদি বিয়া না হয়, মহর তো নির্ধারণ করছে, তখন এটা আবার ছাড়তে হইব, তালাক দিতে হইব। অন্য জায়গায় বিয়া করতে পারবা? করতে পারবা, ওই সাইডে যায় যাচ্ছে না, কিন্তু দেখবা তোমার জেলের ভাত খাওয়াইবে। জি। বুঝছো? মাইয়া জি যতই ভালো থাক, আপনি জিজ্ঞেস করে দেখেন যে তুমি তো অনেক আদর্শবান, অনেক জ্ঞানীবান, অনেক বড় আলেমা, তুমি তো সবই বুঝো, আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে বিধান দিছে সাধ্যে বিয়া করার, তুমি কি কও? আমি আর একটা করতে রাজি যে, ক কি কইব, আগে আমি যাই পরে আরেকটা আইন, কি এটা বলবো কি না? বুঝছেন? মানে নিজের নিজে নিজের কাছে আরেকজন দখল দিবে নিজের পাত্রে, এটা কি হবে না? রাজি হবে না। দিবে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আকবরুর রাই বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইউবতানা আলাল ইহতিয়াত, যে প্রবল ধারণা, এরা ইয়াকিনের নামান্তর, ইয়াকিনের
পর্যায়ে। নামান্তর। নামান্তর। হ্যাঁ, প্রবল ধারণা এটা কি ইয়াকিনের নামান্তর বা পর্যায়, পর্যায়ে স্থলাভিষিক্ত। ফিমা ইউবতানা আলাল ইহতিয়াত, ফিমা ইউবতানা আলাল ইহতিয়াত। তো সতর্কতার উপর ভিত্তি করে কি ভাই, সতর্কতার উপর সতর্কতার উপর ভিত্তি ভিত্তি করে, করে। সতর্কতার উপর ভিত্তি করে প্রবল ধারণা ইয়াকিনের নামান্তর। যেমন কোন ব্যক্তি অজু করব, এখন তার অজু আছে কি নাই এটা তার সন্দেহ, কিন্তু ইয়াকিন হইল, গালেবে জন, সন্দেহ লাগতেছে। গালেবে গুমান হইল অজু আছে। ঠিক আছে, গালেবে গুমান জি। অজু আছে। তাহলে সে ইয়াকিনের উপর কি করবে, আমল করবে, জনের উপর আমল করবে না। কি ভাই, আমল করবে না। মানে আকবরুর রায় প্রবল ধারণার উপর কি করবে, হ্যাঁ আমল আমল করবে। করবে। আরেকটা উদাহরণ দেই। আমল করবে। মনে করেন আপনার প্রবল ধারণা যে এই আপনি পানি পাইবেন, মানে তায়াম্মুমের পশ্চিম। সূরত আর কি, যে নামাজের সময় হয়েছে, আমি এমন এক জায়গার মধ্যে আছেন, এখন বর্তমানে পানি নাই। ঠিক আছে, কিন্তু আপনার ইয়াকিন, প্রবল ধারণা, কি ধারণা, যে নামাজ শেষ, নামাজের সময় শেষ হওয়ার আগে আমি কি পাবো, তা এই পানি পাইবো। এবার এই মাসলাটা খুব ভালো করে শুনেন, যে নামাজের সময় শেষ হওয়ার আগে আমি পানি পাইবো, এমন আপনার ইয়াকিন, একেবারে আকবরুর রাই, প্রবল ধারণা। তাহলে এই সময় শেষ হওয়ার আগেই যদি আপনি, পানি পাওয়ার আগেই যদি আপনি কি করে ফেলেন, তায়াম্মুম করে নামাজ আদায় করে ফেলেন, আর পরে যদি আপনি পানি পান, তাহলে আবার নামাজ দুহরাইতে হবে। কারণ আপনার ইয়াকিন জি। ছিল, আপনার পূর্ণ ইয়াকিন ছিল, গালেবে জন ছিল। কি জন ছিল, যে নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগেই আমি পানি পেয়ে যাব। এটা আপনার পূর্ণ বিশ্বাস ছিল। এই কারণে, এই কারণে আপনার নামাজ আবার দুহরাতে হবে। আর যদি আপনার এমন থাকে যে না, আমি এমন জায়গার মাঝে আছি না, পানি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, তায়াম্মুম করে নামাজ যদি পড়ে কি ফেলেন, করব? আর পরে যদি এই পানি পেয়ে যান, তাহলে নামাজ আর দুহরাইতে হবে, কারণ আপনার কোনো ইয়াকিনই ছিল না। কি ছিল না, ইয়াকিনই ছিল না। কি নিশ্চিত? ইয়াকিন ছিল। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় শুনেন। তো এখানে জনের ভিত্তিতে মাসালা, গালেবে আকবর রয় মানে কি, গালেবে জন, গালেবে জন। জন কয় জন। প্রকার জানেননি? হ্যাঁ, জন তিন প্রকার। কয় প্রকার? এখানে তিন একটা, প্রকার। তিন প্রকার। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এই জন্য বলতেছি, নাহলে বলার প্রয়োজন ছিল না। জন তিন প্রকার, আপনারা পইরা আইছেন কিন্তু এগুলা। একটা হলো জি। শক, একটা কি ভাই, শক, শকের জন প্রবল। বলে না, এই কথা কয় সন্দেহ। জি। সন্দেহ। জন মানে কি, আর শক মানে কি, সন্দেহ। ওহাম মানে কি, সন্দেহ। এই অহম। দাঁড়ান। প্রায় ধারণা। এরকম। হ্যাঁ, ধারণা মানে কি, এই ভাই ধারণা মানে কি, সন্দেহ। আচ্ছা, গালিবে সন্দেহ। জন মানে কি, সন্দেহ। এখন আল্লাহ আসেন এগুলার ভিতরে আসেন। জন বলা হয় যে উভয়, উভয় দিক দিয়ে বরাবর হবে, কি হবে, এটাকে বলে শক। এই জনের নাম শক, এক প্রকার, যে উভয় দিক, মানে ডাইন পাশ বাম পাশ, উভয় দিক বরাবর সন্দেহ। ঠিক আছে, আচ্ছা আমার উজু আছে কি নাই, মানে উভয় দিয়ে কোনো ইয়াকিন হইতাছে না, সন্দেহ, যে আমার উজু আছে কি নাই, উজু আছে কি নাই, কথাটা বুঝছেন? ঠিক আছে, উভয় দিক বরাবর, এটাকে বলা হয় শক। কি বলা হয়, শক বলা হয়। সব। শখ। শক বুঝে আসছে? এখন আল্লাহ আসেন, জি। এই উভয় পাশ, মানে আমার ওযু আছে কি নাই, একদিক দিয়ে আপনি গালেবে জন হয়ে গেলেন, মানে প্রবল ধারণা কি, যে না আমার ওযু আছে। আর এক মনে কয়, মানে দুই মন, এক মনে কয় যে আমার ওযু আছে, একদম প্রবল ধারণা। আরেক মনে বলতেছে না, মনে হয় আমার ওযু নাই, মানে প্রবল ধারণা, এক মনে বলতেছে প্রবল ধারণা আমার ওযু আছে, আরেক মনে বলে যে না ওযু নাই। এটাকে বলা হয় গালেবে জন।
কি বলে ভাই? গালেবের জন। গালেবের জন। গালেবে জন। সবল ধারণা। আরেকটা হইলো যেটাকে ইয়াকিন বলা যায়, কি বলা যায়, যেটাকে ইয়াকিন। ইয়াকিন বলা যেত। ইয়াকিন বলা যায়। আরেক প্রকার হইলো যে মানে এই দিক ওই দিক উভয় পাশে কোনো ধরনের প্রাধান্যই পাই না, কি পাই না, মানে একটা ধরনের আরেকটাকে প্রাধান্য দেয় না। প্রাধান্য দেয় না, একটা আরেকটাকে কি দেয় না, প্রাধান্য প্রাধান্য দেয় না। দেয় না। এটাকে বলা হয় ওয়াহাব। কি বলা হয়? ওয়াহাব। তাহলে আমাদের এখানের মাসালা কি, যে ইয়াকিনের ভিত্তিতে আমরা ওযু করব না, ইয়াকিনের ভিত্তিতে আমরা বলবো যে পানি যদি পাই, পানি পাওয়ার আমাদের কি আছে, পূর্ণ ইয়াকিন আছে, এই কারণে আমরা তায়াম্মুম করব না। ঠিক আছে, কারণ পূর্ণ ইয়াকিন আছে। আর একটা বিষয় সব সময় খেয়াল রাখবেন, ফিকিহ মাসালা, ফিকিহ মাসালা, ফিকিহ মাসালা, এটা কি হয়, জনের ভিত্তিতে হয়ে থাকে। কি? জনের জি। ভিত্তিতে ধরনের ভিত্তিতে। ফিকহি মাসালা হয়ে থাকে। যেমন আমরা এই যে মাসালা দিলাম যে যদি গালেবে জন হয় তাহলে ওযু করার প্রয়োজন নাই, ওযু আছে বলে ধরে নেওয়া হবে। কিন্তু ইমানের ক্ষেত্রে, আকাইদের ক্ষেত্রে আপনি জনের ভিত্তিতে কি দিতে পারবেন না, এতেবার হবে না। কারণ আকাইদ হলো দলিলে কতঈ। কি ভাই? আকাইদ হলো দলিল। দলিলে দলিল কতঈ। ওই। ঠিক আছে, সামনে বাড়ি সময়। আকবরুর রাই ফিমা লা ইমকিনুল উকুফ আলা হাকিকাতিহি বিমানজিলাতিল হাকিকা, যে আকবরুর রাই মানে প্রবল ধারণা, আকবরুর রাই প্রবল ধারণা ওই বিষয়, ফিমা লা ইমকিনুল উকুফ আলা হাকিকাতিহি, যে কোনো বিষয়ের উপর বাস্তব জ্ঞান, যদি বাস্তব বিষয়, কোনো বিষয় যদি বাস্তব সম্পর্কে জানা সম্ভব না হয়, কোনো বিষয়ের বাস্তব বিষয় মানে আমি মাফহুমি তর্জমা করতে চাই, কোনো বিষয়ের বাস্তব বিষয় যদি জানা সম্ভব না হয়, তাহলে আকবরুর রাই মানে এই গালেবে জন, প্রবল ধারণার ভিত্তিতে এটাকে মূল ধরা হবে, বিমানজিলাতিল হাকিকা, হাকিকতের পর্যায়ে ধরা হবে। মানে কোনো বিষয়ের জ্ঞান জানা যদি সম্ভব না হয়, তা প্রবল ধারণার ভিত্তিতে সেটাকে মূল ধরা হবে। যেমন এক বেটা চুরি করছে, এক বেটা চুরি করছে, এখন আপনি জি চোখে করছে। দেখছেন না, কিন্তু তার ভিতর আলামত পাওয়া যায়। কি আলামত? যে হ্যাঁ, যে চুরি করছে এটার একটা আলামত বোঝা যাইতেছে। তাহলে এই আলামতের ভিত্তিতে কি করা যায়, বিচার করা যাবে। আরেকটা উদাহরণ দিই সহজে। জঙ্গলে দেখতেছেন এক বেড়া একটা গরু জবাই হয়ে রয়েছে, ঠিক আছে, তখন পাশে এক লোকে হাতে ছুরি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু সে যে জবাই করছে বা মাইরা লাইছে এটা আপনি দেখছেন না, ঠিক আছে, তাহলে আপনি যদিও দেখছেন না কিন্তু তাকেই কি ধরা হবে, এই এই আসামি ধরা হবে, সেই খুনি বলে সাব্যস্ত হবে। কারণ কি, তার হাতে কি আছে, ছুরি আছে, এটা আলামত। ঠিক আছে। তাহলে এটাই বলা হয়েছে কায়দায়, যে কোনো বিষয় বিষয়ে যদি বাস্তবসম্মত জানা না যায়, তাহলে প্রবল ধারণার ভিত্তিতে তাকে কি করা হবে, ইয়াকিন, বিশ্বাস, মানে সে এই কাজ করছে এটা ধরে নেওয়া হবে। হুম। জিনার ক্ষেত্রে এক ভাই প্রশ্ন করছে, জিনার ক্ষেত্রে যে মানে এক মেয়েরে জিনা করছে, তারপরে কি কও ভাই, কায়দাটা বুঝছেন? হুম। এই আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে আলামতের ভিত্তিতে তাকে কি করা হবে, মানে তাকে সাব্যস্ত করা হবে, আলামতের ভিত্তিতে তাকে সাব্যস্ত করা হবে, যদিও চোখে দেখেন না। তবে হ্যাঁ, এরকম যদি আপনি ইয়া পান, দলিল পান, সাক্ষী পান, এর ভাই সে তো এই গরু জবাই করে নাই, মারে নাই, আরেকজনে মারছে, সে এখন পায়া ক্ষুধার তাড়না কাটতে খাইবার আইছে, এমন যদি পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না পান তাহলে তাকে ধরা হবে, কারণ এই গরু জবাইকৃত এবং এই গরুর সামনে আর কেউ নাই, তার হাতে ছুরি, এই জন্য তাকেই কি করা হবে, দোষী সাব্যস্ত করা হবে। তাহলে আকবরুর রাই ফিমা লা ইয়ামকুনু
কুফ আলা হাকিকতিহি বিমানজালাতিল হাকিকা, যে কোনো বিষয়ের, হ্যাঁ, বাস্তবসম্মত জ্ঞান যদি না জানা যায়, অবস্থা সম্পর্কে তার না জানা যায়, তাহলে গালেবে জনের ভিত্তিতে, ইয়াকিনের ভিত্তিতে তাকে মূল ধরা হবে। বুঝাইতে পারলাম? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, না বুঝলে বললেন, আর একটা জি, উদাহরণ দেয়া আলহামদুলিল্লাহ। দিয়া।